জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কখনো কি ভেবেছ জীবনে আমরা যত সমস্যার মুখোমুখি হই তার আসল সমাধান কি কোথাও লেখা আছে? আমরা দৌড়াচ্ছি প্রতিদিন, কখনো সাফল্যের জন্য, কখনো বা টাকার জন্য, কখনো আবার শান্তির জন্য। তবুও দেখো, আমাদের মনটা যেন শান্ত হয় না। ভয়, দুশ্চিন্তা আর হতাশা সবসময় আমাদের পেছন পেছন ঘুরে বেড়ায়। স্বাগতম আপনাকে আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলে। এখানে আমরা খুঁজি সেই আলো যা আমাদের অন্ধকার দূর করে। আমরা খুঁজি সেই জ্ঞান যা যুগে যুগে মানুষের মনকে মুক্তি দিয়েছে। আজ আমরা কথা বলবো এক মূল্যবান গ্রন্থ নিয়ে। হ্যাঁ বন্ধু, এমন এক গ্রন্থ আছে, সেটি হলো ভগবদ্ গীতা। আর এই গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি উপদেশ যেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরোনো অমৃতবাণী। মহাভারতের রণক্ষেত্রে যখন অর্জুন হতাশায় ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তার কানে এই উপদেশগুলো ফিসফিস করে বলেছিলেন। সেই বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। কারণ অর্জুনের মতো আমরাও জীবনের যুদ্ধে প্রতিদিন বিভ্রান্ত হই, ক্লান্ত হই, ভেঙে পড়ি। আর তখনই কৃষ্ণের বাণী আমাদের পথ দেখাতে পারে। আজ আমরা সেই গীতার 10টি অমূল্য উপদেশ জানব, যা শুনলে শুধু সমস্যা মিটবে না, জীবনের দুঃখও একে একে গলে যাবে। প্রতিটি কথা যেন হৃদয়ে আলো জ্বালাবে, প্রতিটি বাণী যেন ভরসা দেবে। প্রথমেই কৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন, তা হলো কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। অর্জুনের হাতে গান্ডীব থাকলেও মন ভেঙে পড়েছিল। তিনি ভেবেছিলেন, এই যুদ্ধে যদি আমি জয়ী হই, তবে সেটা কাদের ওপরে? আমার নিজের আত্মীয়, প্রিয়জন, গুরুর ওপরে। আর যদি হেরে যাই, তবে জীবনের মানে কি? সেই দ্বন্দ্বে তিনি স্থির হতে পারছিলেন না। তখন কৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার অধিকার আছে শুধু কর্মে। তোমার কর্তব্য হলো কাজ করা, কিন্তু কর্মের ফলের ওপরে তোমার কোনো অধিকার নেই। তুমি কাজ করো, ফলাফল আমায় সমর্পণ করো। এই বাণী আমাদের জীবনের জন্য এক অমূল্য সত্য। আমরা প্রায়ই কাজ করার আগেই চিন্তা করি, সফল হব কি হব না, মানুষ কি বলবে, লাভ হবে নাকি ক্ষতি। এই চিন্তাই আমাদের দুর্বল করে দেয়। কিন্তু যদি আমরা শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করি আর ফলাফলের দায়িত্ব ভগবানের হাতে দিই, তবে ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। যেমন একজন ছাত্র পরীক্ষার আগে খুব ভয় পায়, যদি ফেল করি, যদি নম্বর কম আসে, এই চিন্তাই তার মনোযোগ নষ্ট করে দেয়। কিন্তু যে ছাত্র পড়াশোনা শুধু শেখার, তার মাথায় জ্ঞান জমে আর ফলও ভালো হয়। ঠিক তেমনি জীবনের প্রতিটি কাজ আমাদের করতে হবে কর্তব্যবোধ থেকে, ফলের চিন্তা না করে। তাই কৃষ্ণ বলছেন, তুমি শুধু কাজ করো, কিন্তু ফলের চিন্তা করে নিজেকে দুর্বল করো না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, মৃত্যু সত্য নয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চারপাশে ভয়ঙ্কর ত্রাস আর শঙ্খধ্বনি শুনছিলেন। তার হৃদয় ভারাক্রান্ত। তিনি ভাবলেন, আমি যদি তাদের বিরুদ্ধে অস্ত্র চালাই, যারা আমার আত্মীয়, প্রিয়জন, তাহলে কি আমি পাপমুক্ত থাকতে পারব? মৃত্যু কি সত্যিই সব শেষ? কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, অর্জুন, তুমি যা মৃত মনে করছো তা কেবল দেহ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। যেমন পুরনো পোশাক ফেলে মানুষ নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তোমার প্রিয়জন আসলে বিনষ্ট হয়নি, তারা চিরন্তন, অক্ষয়। অর্জুন এই কথাগুলো শুনে শান্ত হলেন। তিনি বুঝলেন, মৃত্যু কোনো শেষ নয়, শুধু একটি রূপান্তর। দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা অমর থাকে। সেই উপলব্ধি তার হৃদয়কে নতুন শক্তি দিল, মনকে স্থির করল এবং ভয় দূর করে দিল। শ্রীকৃষ্ণের আরও একটি উপদেশ হল ইন্দ্রিয় সংযমী প্রকৃত শক্তি। অর্জুন রথে বসে ভাবছিলেন, আমি কি সত্যিই নিজের ক্রোধ আর লোভ নিয়ন্ত্রণ করতে পারব? এই যুদ্ধে যদি আমি রাগে অবলম্বন করি, তবে কি সবকিছু নিয়ন্ত্রণে থাকবে? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, প্রকৃত শক্তি হল নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখা। লোভ, রাগ, আসক্তি এগুলোই মানুষকে দুর্বল করে। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। আর যে শান্ত, সে প্রকৃত বিজয়ী। অর্জুন তখন মনে করলেন, জীবনে কতবার ক্ষোভে এমন সিদ্ধান্ত নিয়েছেন, পরে অনুতপ্ত হয়েছেন। কিন্তু যদি সে নিজের মানসিক শক্তি বজায় রাখে, আসক্তি ও ক্রোধকে আলাদা করতে শিখে, তবে তিনি সব পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কৃষ্ণ আরও বললেন, যেমন একটি নদী নিয়মিত বাঁধ ও পথ ঠিক রাখে, তাই ইন্দ্রিয়কে শৃঙ্খলে রাখা মানুষকে দুঃখ ও বিভ্রান্তি থেকে রক্ষা করে। অর্জুন সেই মুহূর্তে বুঝলেন, শুধু অস্ত্র ও কৌশলই নয়, মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি।
সেই উপলব্ধি তার হৃদয়কে দৃঢ় করে দিল, মনকে স্থির করে দিল এবং যুদ্ধের জন্য প্রস্তুত করল। শ্রীকৃষ্ণের আরও একটি উপদেশ হল সততার পথে থাকা সর্বশ্রেষ্ঠ কর্তব্য। অর্জুন আবারও ভাবলেন, হে কৃষ্ণ, কখনো কখনো আমি দেখি কিছু মানুষ অসৎ পথে এগোয় আর সাময়িকভাবে লাভ পায়, তবে তারা কি সত্যিই শান্তি পায়? কৃষ্ণ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, অর্জুন, সত্যের পথে থাকা মানুষের জীবন সর্বদা শক্তিশালী হয়। তুমি নিজের কর্তব্য পালন করো, অন্যায় থেকে দূরে থাকো, এটাই প্রকৃত ধর্ম। যে ব্যক্তি অসৎ পথে যায় সে হয়তো সাময়িক সফলতা পায়, কিন্তু তার মন কখনো শান্ত হয় না। সত্য ও ন্যায়ের পথে চলা হয় চিরস্থায়ী বিজয়। অর্জুন বুঝতে পারলেন, জীবনের প্রতিটি ছোট বড় কাজই তার সততা ও ন্যায়ের ওপর নির্ভর করছে। যখন কেউ আমাদের প্রতি অন্যায় করে তখন ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক, কিন্তু সততার পথে থাকা আমাদের মনকে শক্তি দেয়, আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখে। যেমন এক কৃষক ঠিকঠাক নিয়ম মেনে মাঠে কাজ করে, সার দেয়, জল দেয়, ধৈর্য ধরে ফসলের যত্ন নেয়। ফসলের ফল চরম ভালো হবে বা কম, সে নিয়ে দুশ্চিন্তা করে না। তার ধৈর্য, সততা এবং নিয়মিত কাজই তাকে প্রকৃত শান্তি ও সফলতা দেয়। অর্জুন সেই মুহূর্তে বুঝলেন, সততা শুধুমাত্র নৈতিকতা নয়, এটি জীবনের ভিত্তি। এই উপলব্ধি তাকে দৃঢ়তা দিল, আত্মবিশ্বাস দিল এবং জীবনকে একটি নতুন দিশা দেখাল। শ্রীকৃষ্ণের আরও একটি উপদেশ হল, অহংকার ত্যাগ করো, নম্র হও। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের চিন্তায় আটকা পড়েছেন, তিনি ভাবলেন, হে কৃষ্ণ, যদি আমি নিজেকে শক্তিশালী ভাবি, যদি আমার কৃতিত্ব নিয়ে অহংকার করি, তবে কি আমি সত্যিকারের বিজয়ী হব? কৃষ্ণ তার দিকে মৃদু হাসলেন এবং বললেন, অর্জুন, অহংকারই পতনের মূল। যে মানুষ নিজের শক্তি বা জ্ঞান নিয়ে অহংকার করে সে সহজেই বিভ্রান্ত হয়। প্রকৃত শক্তি আসে নম্রতা থেকে। যে নম্র সে সহজেই অন্যদের সহানুভূতি এবং সমর্থন পায় এবং সে নিজের মনকে শান্ত রাখতে পারে। অর্জুন বুঝতে পারলেন, জীবনে কতবার মানুষ অহংকারে ভুল সিদ্ধান্ত নিয়েছে, নিজের ক্ষতি করেছে। কিন্তু যখন তিনি নিজেকে ছোট মানবেন, নিজের সীমাবদ্ধতা মেনে চলবেন, তখন আসল শক্তি তাকে ঘিরে থাকবে। যেমন এক বাগানপ্রেমী গাছ লাগিয়ে প্রতিদিন যত্ন নেয়, সে গাছকে নিজেকে সমান মনে করে না, শুধুই যত্ন করে পরিচর্যা করে। ফলে গাছই তার ফসল ও সৌন্দর্য ফিরিয়ে দেয়। ঠিক তেমনি জীবনেও অহংকার ত্যাগ করলে মন শান্ত থাকে, সম্পর্ক শক্ত হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক হয়। অর্জুন সেই মুহূর্তে বুঝলেন, নম্রতা শুধু চরিত্র নয়, এটি জীবনের প্রকৃত শক্তি। এই উপলব্ধি তার মনকে দৃঢ় করল, আত্মবিশ্বাস জাগাল এবং পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করল। ভক্তি সর্বোচ্চ শক্তি। অর্জুন রথে বসে ভাবছিলেন, হে কৃষ্ণ, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। কত শক্তিশালী হোক মানুষ, কত জ্ঞানী হোক, সব কিছু একা সম্ভব নয়। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, মানুষের জীবনের সব শক্তি আসে ভক্তি থেকে। যে ব্যক্তি সমগ্র হৃদয় দিয়ে ঈশ্বরকে বোঝেন, যে নিজের সমস্ত দুঃখ, আনন্দ, কাজ এবং চিন্তাকে ভগবানের হাতে সমর্পণ করে, তার জীবনে কোনো অভাব বা হতাশা থাকে না। ভক্তিই হল প্রকৃত শক্তি, যা সব বাধা দূর করে, মনকে স্থির করে এবং জীবনকে পূর্ণ করে। অর্জুন তখন বুঝতে পারলেন, শুধু নিজের কৌশল, শক্তি বা জ্ঞান দিয়ে সফল হওয়া সম্ভব নয়। হৃদয়কে ভক্তিতে পূর্ণ করলে ঈশ্বর স্বয়ং সহায় হয়ে ওঠেন। যেমন নদী তার জল সবসময় সমুদ্রের দিকে সমর্পণ করে। নদী নিজে কিছু চাইতে চায় না, তবে সমুদ্রের সাথে মিলিত হয়ে জীবনের চক্র পূর্ণ করে। ঠিক তেমনি মানুষের মন ভক্তিতে পূর্ণ হলে জীবনও সমৃদ্ধ ও পূর্ণ হয়। অর্জুন সেই মুহূর্তে অনুভব করলেন, ভক্তি কেবল ধর্মীয় অনুশীলন নয়, এটি জীবনের শক্তি, মনোবল এবং শান্তির মূল। এই উপলব্ধি তাকে নতুন শক্তি দিল, মনকে স্থির করল এবং যুদ্ধে দৃঢ় করে তুলল। বন্ধুরা, শ্রীকৃষ্ণের আরও একটি উপদেশ হল লাভ ক্ষতির বিষয়ে সমান ভাবা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেবেছিলেন, হে কৃষ্ণ, যদি আমি যুদ্ধে জয়ী হই তবে খুশি হব, কিন্তু যদি হেরে যায় তখন আমার মন ভেঙে যাবে। এই লড়াইয়ের ফলাফল আমার আনন্দ বা দুঃখ নির্ধারণ করছে। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, প্রকৃত শক্তি আসে যখন মানুষ লাভ বা ক্ষতিতে বিচলিত হয় না। যে ব্যক্তি সমানভাবে সব পরিস্থিতি গ্রহণ করতে পারে, সে কখনো দুশ্চিন্তায় পড়ে না, কখনো হতাশ হয় না। জীবনে সুখ দুঃখের ছন্দ সবসময় চলমান। তাই লাভ ক্ষতির প্রতি আসক্তি না রেখে তুমি নিজের মনকে স্থির রাখো। অর্জুন তখন বুঝলেন, জীবনের অনেক ক্ষণ
আমরা ছোট বড় অর্জন বা ক্ষতির ফলে নিজেদের দুঃখী বা খুশি করি, কিন্তু আসল শান্তি আসে যখন আমরা সমানভাবে সব পরিস্থিতি গ্রহণ করতে পারি। যেমন এক বটগাছ বর্ষার সময় জল জমতে দেয়, শীতের সময় হাওয়া কাটতে দেয়। এটি কোনো সময় আনন্দ বা কষ্টের প্রতিক্রিয়ায় নিজেকে বদলায় না। ঠিক তেমনি মানুষের মনস্থির থাকলে লাভ ক্ষতির ছন্দে ছড়িয়ে থাকা দুশ্চিন্তা দূর হয় এবং জীবন ধারাবাহিকভাবে সঠিক পথে চলে। অর্জুন সেই মুহূর্তে উপলব্ধি করলেন, সমানভাবেই জীবনকে গ্রহণ করাই প্রকৃত শক্তি। এই উপলব্ধি তাকে মানসিক দৃঢ়তা দিল, মনকে স্থির করল এবং যুদ্ধে সাহস যোগ করল। শ্রীকৃষ্ণের আরও একটা বাণী আমাদের শেখায় ন্যায়ের পথে অবিচল থাকা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভাবছিলেন, হে কৃষ্ণ, যদি আমি আমার নিজস্ব স্বার্থের জন্য লড়াই করি তবে কি এটি সঠিক হবে? ন্যায়ের পথে কি আমি স্থির থাকতে পারব? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, প্রকৃত বিজয় আসে তখনই যখন তুমি ন্যায়ের পথে অবিচল থাকো। নিজের স্বার্থ বা দুশ্চিন্তাকে ছেড়ে দিয়ে যা ঠিক তাই করো। যারা ন্যায়ের পথে অবিচল থাকে তাদের জীবন স্থির হয়, মন শান্ত থাকে এবং তারা সত্যিকারের বিজয়ী হয়। অর্জুন তখন বুঝলেন, জীবনে অনেক সময় আমরা নিজের সুবিধা বা ক্ষতি ভাবি, কিন্তু সত্যিকারের শক্তি আসে ন্যায়ের প্রতি অটল থাকার মধ্য দিয়ে। যখন মানুষ ন্যায় এবং কর্তব্যের পথে অবিচল থাকে তখন কোনো শক্তি তাকে দমন করতে পারে না। যেমন নদী প্রবাহমান থেকেও তার পথ পরিবর্তন করে না, স্রোতের বাধা অতিক্রম করে সঠিক গন্তব্যে পৌঁছে যায়। ঠিক তেমনি ন্যায়ের পথে থাকা মানুষের জীবন বাধা সত্ত্বেও সঠিক গতি অবলম্বন করে। অর্জুন সেই মুহূর্তে উপলব্ধি করলেন, ন্যায়ের পথে অবিচল থাকাই জীবনের প্রকৃত শক্তি। এই উপলব্ধি তাকে স্থিরতা, ধৈর্য এবং সাহস দিল এবং পরবর্তী যাত্রায় দৃঢ় করল। শ্রীকৃষ্ণের আরও একটি গুরুত্বপূর্ণ বাণী হল, মনকে নিয়ন্ত্রণ করো, মনই জীবনের প্রধান শক্তি। অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের মনকে অস্থির দেখলেন। চারপাশে শঙ্খধ্বনি, শোরগোল, যুদ্ধের তাণ্ডব। তিনি নিজেকে বললেন, হে কৃষ্ণ, আমি কি এই সব পরিস্থিতিতে মন স্থির রাখতে পারব? এই অশান্ত মন আমাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে দেবে কি? কৃষ্ণ ধীরে বললেন, অর্জুন, মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবে, কিন্তু মন অশান্ত হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে স্থির করতে পারবে না। যে ব্যক্তি নিজের মন নিয়ন্ত্রণে রাখে সে জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখে। অর্জুন বুঝলেন, জীবন শুধু বাহ্যিক যুদ্ধ নয়, অভ্যন্তরীণ যুদ্ধ। মন অস্থির হলে আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যায়, আমাদের কাজ ফলপ্রসূ হয় না। কিন্তু যখন মন স্থির হয় তখন আমরা ধৈর্য, সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। যেমন বটগাছের ডাল বাতাসে দুললেও মূলটা দৃঢ় থাকে, ডালেও গাছ স্থির থাকে কারণ মূল শক্তিশালী। ঠিক তেমনি যদি মন নিয়ন্ত্রিত থাকে মানুষ যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। অর্জুন সেই মুহূর্তে উপলব্ধি করলেন, মন নিয়ন্ত্রণ করাই জীবনের মূল শক্তি। এই উপলব্ধি তার আত্মবিশ্বাসকে বাড়াল, মনকে শান্ত করল এবং যুদ্ধে স্থির রাখল। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আরও একটি উপদেশ হল, কর্মকে ভগবানের প্রতি উৎসর্গ করো। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভাবলেন, হে কৃষ্ণ, আমি এই লড়াই কিভাবে করব? যদি আমার কাজ শুধুই নিজের স্বার্থের জন্য হয় তবে কি আমি শান্তি পেতে পারব? কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি নিজের কাজকে শুধুই ফলের জন্য করো না, সমস্ত কাজকে আমাকে সমর্পণ করো। যখন তুমি নিজের চেষ্টা, পরিশ্রম, সময় এবং মন ভগবানের প্রতি উৎসর্গ করো তখন কোনো কাজ বৃথা যায় না। এমন মনোভাবই জীবনে সত্যিকারের স্বাধীনতা এবং শান্তি দেয়। অর্জুন তখন বুঝলেন, মানুষের জীবন প্রায়ই নিজের স্বার্থ বা ফলাফলের প্রতি আসক্তি থেকে ব্যর্থ হয়, কিন্তু যখন সমস্ত চেষ্টা ভগবানের প্রতি উৎসর্গ করা হয় তখন হৃদয় স্থির থাকে, মন শান্ত থাকে এবং কাজের ফল যথাযথভাবে আসে। যেমন একজন শিল্পী তার চিত্র আঁকে শুধুই সৃষ্টির আনন্দে, সে ফলাফল নিয়ে উদ্বিগ্ন নয়, কিন্তু তার শিল্পকলাই মানুষের হৃদয় স্পর্শ করে। ঠিক তেমনি আমাদের জীবন কাজ ভগবানের উদ্দেশ্যে করলে প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ হয়। অর্জুন সেই মুহূর্তে উপলব্ধি করলেন, কর্মকে ভগবানের প্রতি উৎসর্গ করাই প্রকৃত শান্তি ও সমৃদ্ধির মূল। এই উপলব্ধি তাকে নতুন শক্তি, দৃঢ়তা এবং সাহস দিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ যেমন অর্জুনকে পথ দেখিয়েছিলেন, তেমনি এই 10টি উপদেশ আজও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দিশা দেয়। যদি আমরা এই শিক্ষাগুলো মনে রাখি তবে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং জীবন হবে শান্তি, জ্ঞান ও ভক্তিতে পূর্ণ। বন্ধুরা,
আশা করি শ্রীকৃষ্ণের এই 10টি উপদেশ আপনাদের জীবনে এক নতুন আলো জ্বালাবে। এই আলো কি আমাদের দুঃখ কষ্ট দূর করে সত্য, শান্তি আর ভক্তির পথে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।